আমাদের আগামীতে প্রযুক্তি প্রশিক্ষণ ছাড়া কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারবো না। তো সেই জায়গাটা একটা গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়, এবং সেটার জন্য শিক্ষকদেরকে যে প্রস্তুত করা, হিউম্যান রিসোর্সটাকে আমাদের যথাযথভাবে গড়ে তোলা, ভালো ছেলে মেয়েরা যাতে শিক্ষকতা আসতে পারেন, সেখানে একটা সামাজিক যে একটা এ সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা, তাদের আগ্রহ সৃষ্টি করা, শিক্ষার একটা মহান ব্রত এবং এটা একটা সম্মানজনক পেশা, সেটা নিশ্চিত করা এবং শিক্ষকদেরকে সামাজিকভাবে মূল্য দেওয়ার সাথে সাথে তাদের যেসব সুযোগ সুবিধা, বেতন ইত্যাদি সেগুলোকেও ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা পড়বে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। কোয়ালিটি যাতে এনশিওর করা যায় সেটা অবশ্যই দেখতে হবে। সেটা দেখার জন্য কি সঠিক শিক্ষক নিয়োগ দিতে হবে, ক্রিয়েটিভ কোশ্চেন, ক্রিয়েটিভ পরীক্ষার মাধ্যমে। টিচার নিয়োগ হয় কীভাবে? সে ট্র্যাডিশনাল পরীক্ষা, কি ভারতের রাজধানীর নাম কি, নেপালের মুদ্রার নাম কি, এগুলো পরে তারা টিচার হচ্ছে। কিন্তু তাদেরকে এমন একটা পরীক্ষা দিবে যাতে তারা বুঝে যে টিচার হতে হলে তার কি করতে হবে, একজন টিচারের ডেডিকেশন যে কতটা দরকার, সেটা না থাকলে কি করতে হবে, তার কি চাহিদা আছে, যে সে টিচার হয়েছে ডেডিকেশন নাই, ডেডিকেটেড টিচার হতে হলে তাকে কি করতে হবে, তার প্রশিক্ষণ দরকার। সে প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে এবং প্রশিক্ষণটা হতে হবে বাধ্যতামূলক। এখন টিচাররা প্রশিক্ষণ নিতে যায় শুধু সার্টিফিকেটটা নেওয়ার জন্য, অর্থাৎ আমার বেতন স্কেল বাড়বে, আমি যাব না কেন, আমি 1 বছর ইসের বাইরে থাকতে পারবো, ক্লাসের বাইরে থাকতে পারবো, আমার ক্লাস করতে হবে না, আমি ঘোরাঘুরি করতে পারবো, মজা করতে পারবো, এই জন্য তারা প্রশিক্ষণে যায়। এইটা খেয়াল রাখতে হবে। এবং এই প্রশিক্ষণ নেওয়ার পরে তাদের ক্লাসগুলি সিরিয়াসলি মনিটরিং করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে। যে কোনো প্রফেশনে ফিডব্যাক ইজ এ মাস্ট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট। ফিডব্যাক না হলে হয় না। এখন ফিডব্যাকের কালচার কিন্তু আমাদের টিচিংয়ে একেবারেই নাই। কারণ টিচার ক্লাসে ঢোকার পরে হি ইজ অল ইন অল, হি ইজ দ্য মনার্ক অফ দ্য ক্লাস, হি ইজ দ্য কিং অফ দ্য ক্লাস, and he does whatever he or she likes. There is none to look after him or her. There is none to see what he or she is doing in the classroom, whether he can ensure the participation of the learners. মানে শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যে অংশগ্রহণ করানো, উনি করাচ্ছেন কিনা, এবং যারা দুর্বল শিক্ষার্থী তাদেরকে উনি লুক আফটার করছেন কিনা, তাদের সাথে কথা বলছেন কিনা, তাদেরকে উৎসাহ দিচ্ছেন কিনা, এটা তো উনি জানেন না। এটা প্রশিক্ষণের মাধ্যমে শেখাতে হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে শিখে আসার পর ওনাকে দেখতে হবে যে whether he is doing this thing or not, whether he is implementing these things or not, এটা ক্লাসে ইমপ্লিমেন্ট করছে কিনা, বাস্তবায়ন করছেন কিনা। যদি না করেন তখন তাকে ফিডব্যাক দিতে হবে।